অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ঘটে গেল আজ এক নতুন চমক। কাকিয়া মানে অনুজাকে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু কেন? জানতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবিনাশের পরামর্শে দীপা জয়কে একটি ইমেল করে যে ডক্টর সূর্য সেনগুপ্ত উনি এখনো সুস্থ নন, তাই আমরা ওনার সাথে বিজনেস ডিলটা করতে পারবো না। দীপার ধারণা জয়কে চাপ দিলে জয় উর্মিকে একটু থামাতে পারবে। তারপর দীপা লাবণ্যর কথা মনে করে, আর সূর্যের কথা তো তার মাথায় চলতেই থাকে। দীপা মনে মনে বলে, এত বড় ক্রিমিনালকে আর ছাড়া চলবে না, এর একটা ব্যবস্থা নিতেই হবে। এদিকে সোনা যখন ঘুমাচ্ছিল রাত্রেবেলা, কুন্তলার কথা মতো রুডি আবারও আসে সোনার কাছে। সোনার বুকের উপরে হাত গেড়ে দিয়ে সোনাকে বলছে এই একই কথা, সোনা আমি শান্তি পাচ্ছি না। সোনা ঘুমির ঘরে রুডিকে হাত দিয়ে চেপে ধরে। রুডি তখন ভয় পেয়ে যায়, কিন্তু সোনা শক্ত করে রুডির জামা ধরে রয়েছে। রুডি এক পর্যায়ে জোর করে চলে যায়, আর রুডির পকেটটা ছিঁড়ে সোনার হাতে চলে আসে। রুডি বাড়ির বাইরে আসতেই কুন্তলা রুডিকে গাড়িতে তুলে নেয়। রুডি ভীষণ রেগে আছে। আর কতদিন মম এভাবে চলবে? আমি আর পারছি না। কুন্তলার একটাই কথা, ওই দীপাকে আমার পায়ের কাছে এনে ফেলবই, আর সেটা করতেই হবে। তাই তুমি যেমন মরে গিয়েছো তেমন মরেই থাকো। কিন্তু রুডির এ জীবন আর ভালো লাগছে না। ওকে যে রূপা মেরেছিল ও শুধু রূপাকেই প্রতিশোধ নিতে চাই। কিন্তু কুন্তলা জানে যে দীপাকে নিঃস্ব করে দিলে ওই পরিবারটাই নিঃস্ব হয়ে যাবে, কারণ দীপা যে এই পরিবারটা আগলে রেখেছে। ওদিকে দীপার কথা মতো সেই ওষুধগুলো নিয়ে চলে আসে দীপার অফিসে, এসে দীপাকে দেয়। দীপা ওষুধগুলো নিয়ে ল্যাবে টেস্ট করে জানতে পারে এই ওষুধগুলো খুবই মারাত্মক। এই ওষুধটা খেলে ব্রেনের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর পেশেন্ট সবকিছু ভুলে যায়। আর এরকম নিয়মিত চলতে থাকলে ডক্টর সূর্য সেনগুপ্ত কোমায় চলে যেতে পারেন। এটা শুনে দীপা আর স্থির থাকতে পারে না। এই ক্রিমিনালটার একটা বিহিত হওয়া দরকার। তাই সে রূপাকে বলে পুলিশকে ফোন করতে, আর সোজাসুজি পুলিশ নিয়ে চলে আসে সেনগুপ্ত বাড়িতে। অন্যদিকে সোনা সকালে উঠে রুডির সেই ছেঁড়া পকেটটা হাতে নিয়ে বারবার চিন্তা করছে, তাহলে কি মা ঠিক? আমি ভুলছিলাম, রুডি সত্যি বেঁচে আছে, তা না হলে ওর এই জামার পকেটটা আমার হাতে কেন? কিন্তু আমি কি করব এখন? কিভাবে রুখে দাঁড়াবো ওদের বিরুদ্ধে? আমার পাশে তো এখন কেউ নেই, মা নেই। সোনা যখন এসব ভাবছে, তখন কুন্তলা ঢোকে। সোনার বুকে মাথায় ফুল ছুঁয়ে দেয়, বলে সোনা আমি তোমার নামে পুজো দিয়েছিলাম, প্রসাদ খেয়ে নাও। তারপর সেই পুজোর নামের ফুল উর্মি আর সূর্যের মাথায়ও ঠেকিয়ে দেয়। তারপর কুন্তলা ইশারা করে উর্মিকে বলে সূর্যকে ওষুধ খাওয়াতে। উর্মিও কুন্তলার কথা মতো সূর্যকে ওষুধ দেয়। সূর্য যখনই ওষুধটা খেতে যাবে ঠিক তখনই দীপার আগমন। মাকে দেখে সোনা খুশি হয়ে যায়, বলে এই তো মা চলে এসেছে, মা আমার সাথে থাকবে। এরপর সোনা একটু ইমোশন হয়ে মা বলে ডেকে ওঠে দীপাকে, কান্না করতে করতে। ওদিকে দীপাকে দেখে সূর্যের হাতের ওষুধ পড়ে যায় মেঝেতে। দীপার পেছনে পুলিশ। দীপা সোজাসাপটা বলে দেয়, ম্যাম উর্মি সেনগুপ্ত একজন ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করুন। এটা শুনে উর্মি তো ভীষণ ভয় পেয়ে যায়। সে কোথায় কিছুই বলছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কুন্তলা বিষয়টা সামাল দেয়, বলে ঠিক আছে, উর্মি তো শুধু ওষুধ খাওয়াই। দীপার কথা শুনে বাড়ির সকলে সেখানে চলে আসে, আর অবাক হয়ে বলে উর্মিকে কেন অ্যারেস্ট করবে? দীপা বলে ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাওয়ানোর জন্য। উর্মি এতদিন ধরে ডাক্তারবাবুকে ব্যান্ড ওষুধ খাইয়ে এসেছে। এটা শুনে জয় তো হচ্চকিয়ে যায়। উর্মি তুমি এটা কি করে করলে? দাদাইকে এতদিন ব্যান্ড ওষুধ খাইয়েছো? কুন্তলা তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেয়, বলে আপনাদের ফ্যামিলি ম্যাটার, কিন্তু তারপরেও আমাকে ঢুকতে হচ্ছে। উর্মি যদি ওষুধটা খাইয়েও থাকে, কিন্তু ওষুধটা যে ডাক্তার দিয়েছে আর যে গিয়ে নিয়ে এসেছে সেটা কিন্তু আপনাদের জানার দরকার। আর এইসব ওষুধ কোনো ডাক্তার ফ্যামিলির কারোর বিনা অনুমতিতে দেয় না। কুন্তলা জয়কে বলে, জয় তুমি বরং প্রেসক্রিপশনটা নিয়ে এসো, সেখানে বাড়ির কার সই রয়েছে সেটা দেখো। জয় প্রেসক্রিপশন নিয়ে আসলে সেখানে অনুজার সই সবাই দেখতে পায়। কুন্তলা তখন একটু হাসিতে ফেটে পড়ে আর বলে, অনুজা এই কাজটা করেছে, উর্মি কিভাবে বুঝবে? ও তো শুধু ওষুধ দিতে হয় তাই দেয়। অনুজা তখন কান্নায় ভেঙে পড়ে, এটা কিভাবে সম্ভব? আমি এই শুধু আনাইনি, আর এখানেই বা আমার সই কেন? কুন্তলা পুলিশ ইন্সপেক্টরকে বলে, ম্যাম আপনি অনুজা সেনগুপ্তকে অ্যারেস্ট করুন। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তবে দীপা কি পারবে অনুজাকে বাঁচিয়ে আসল ক্রিমিনালকে পুলিশের হাতে দিতে?